প্রতিকূলতার বিপক্ষে আজকেও আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেটা প্রাকৃতিক হোক, সেটা রাজনৈতিক হোক এবং সেটা সামাজিক অবক্ষয় হোক। এই দাঁড়ানোটা কোনোদিন একা সম্ভব নয়। গোটা উত্তরের জেলাগুলো এবং গোটা রাজ্যের যুব সংগঠনের কর্মীদের তাদের লড়ে যাওয়ার মানসিকতা আজকে আমাদেরকে এখানে এক থাকার জন্য যে সাহস দিয়েছে, আজকের বালুরঘাটের এই মঞ্চ থেকে তাদের সবাইকে এবং আপনাদেরকে আমাদের লাখ অভিনন্দন। সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমেই পড়ছিলাম, আগেও পড়েছি, এখনো পড়লাম। আফ্রিকার কোনো একটা গ্রামে খুব দারিদ্র, খুব গরিব, সেখানে মায়েরা সবজির খোসা নুন দিয়ে মাটির বিস্কুট তৈরি করে বাচ্চাকে থালা ভর্তি আমরা খাবার পাবো। সেখানেরই কোনো একটা স্কুলে একদিন দৌড়ানোর পুরস্কার কি বললো, ঝুড়ি ভর্তি তোমরা রুটি পাবে, খাবার পাবে। মাস্টারমশাইরা দান করিয়ে দিলেন বাচ্চাগুলোকে, যেবারে দৌড়াও, রেডি স্টেডি গো বলে মিসাইলও বাজিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, সবকটা বাচ্চা নিজেরা নিজেদের হাত ধরে একসাথে চলতে শুরু করলো এবং গেল, সবাই একসাথে প্রথম হলো আর সবাই নিজেদেরকে জড়িয়ে ধরলো। মাস্টারমশাইও অবাক, কিছুটা বিরক্ত, কিছুটা রেগে গিয়ে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো যে এটা আবার কি? ওরা ততক্ষণে উবুন্টু বলে চিৎকার করেছে। তার কথার মানে হলো আমরা, যদি আমি নেই তো আমরাও, যদি আমরা নেই তাহলে আমিও নেই। বাচ্চাগুলোকে যখন মাস্টারমশাই জিজ্ঞেস করলো যেটা কি, বললো একজন যদি জিতে যায়, সে যদি ঝুড়ি ভর্তি রুটিটা খাবার অধিকার পায়, বাকিরা খাবে না, এ সমাজ আমরা চাই না। আমরা চাই যে আমরা সবাই মিলে খাবো, সবাই মিলে দৌড়াবো, সবাই মিলে প্রথম হবো। আমরাও চাইছি ভাগের বিরুদ্ধে লড়তে, চাইছি আপনাদেরকে সাথে মাথা পরিষ্কার করে। 57টা বছর ধরে যুবশক্তি ডিওয়াইএফআই এই কাজ করাচ্ছে। কে আমাদেরকে ভাগ করতে চাইছে? কোচ, মেঘ, রাভা, রাজবংশী, সদর, হারগে, তীর্থে, লিম্বু, নেপালি, শুধুমাত্র উত্তরে না, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, উত্তর কলকাতা, দক্ষিণ, হাওড়া, হুগলি, নদিয়া। আমরা ভাগ হতে চাইছি না? আমরা ভাগ হতে চাইছি না। কেন? কারণ ভাগ হলে কাজের অধিকার আদায় করা যাবে না। আর ওরা জানে ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব শক্তিশালী। কারণ ডিওয়াইএফআই যুব সংগঠন যখন গোটা রাজ্যের যুবদেরকে নিয়ে রাস্তায় নামে, সেই লড়াইয়ে ওরা জিতে দেখায়। বালুরঘাটের 1 লাখি রেল স্টেশনটা আমার এই আন্দোলনের ফসল, কেউ তাকে দাবি সেখানে তাদের প্রতিষ্ঠিত করতে পারবে না। শুধু এটা মেজিয়া, বক্রেশ্বর, হলদিয়া আমরা করিনি। আমাদের এই লড়াই ছিল যে কাজ পেতে হবে, কাজ যদি না পাই হাতে পয়সা আসবে না, হাতে পয়সা না এলে বাজার সচল থাকবে না, বাজার সচল না থাকলে পেট ভরবে না। আর ভুকা পেটে ঘুমাতে যাব, শুধু ভোট আর ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের গদি গরম করার ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে যুবশক্তি প্রতিটা দিন সাম দিচ্ছে আর আমাদেরকে তৈরি করছে। হ্যাঁ, আমাদেরকে অনেক সময় হোঁচট খেতে হয়েছে, অনেক সময় আমাদেরকে ডোকা পিছিয়েও আসতে হয়েছে। জনসমর্থন কখনো কখনো আমাদেরকে উৎফুল্ল করে, কখনো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদকে রেজিস্টার করার দক্ষতা, প্রতিবাদকে রেজিস্টার করার শক্তি, সাহস আমাদেরকে যুব শক্তির প্রতিনিয়ত দিয়ে যায়। কারণ আমাদের সংগঠন রাজনৈতিক সংগঠন, আর সেই সংগঠনের রাস্তায় যেমন লড়াই থাকে, সেই লড়াইটা মগজেও থাকে। তাই সেই মগজের লড়াই, মগজের ধার দিয়ে রাস্তার লড়াইকে আরো বেশি সংঘবদ্ধ করতে চাই। 92 সালের 8ই সেপ্টেম্বর রেখা তামাং একটা মিছিল থেকে কিডন্যাপ হয়ে গেল। গোর্খাদের যে বিচ্ছিন্নতাবাদী, সেই গোটা রাজ্য জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শুরুয়াত যেখান থেকে করছিলেন, যেগুলোকে তাদেরকে ত্বরান্বিত করছিল সেই লড়াই থেকে 3 দিন পর রেখা তামাংয়ের শরীরটা পাওয়া গেছিল। ব্লেডে করে, ছুরিতে করে, কোথায় কাটেনি। 3 দিন পর আমাদের ছাত্র যুব আন্দোলন শহীদ হয়ে বলেছে এ পথ কঠিন, কিন্তু এ পথ থেকে সরতে নেই। 86-তে নীরজ রায়, ডিওয়াইএফআই এর কর্মীরা শহীদ হয়েছেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, বাংলা ভাগের বিরুদ্ধে, যে কোনো রকম বিচ্ছিন্নতা এবং ভাগের বিরুদ্ধে।
তাই লড়াইয়ের প্রতিবাদের রেজিস্টারের সংখ্যা যদি কম হয়ে যায়, রেজিস্ট্রিকৃত মানুষের সংখ্যা, মতামতের সংখ্যা, তাই বলে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের সিদ্ধান্ত, তাদের মতামত, তাদের অভিমুখ যে ঠিক কথা বলছে তাই নয়। তাই সংখ্যা গরিষ্ঠদের দেশ বিরোধী, রাজ্য বিরোধী, যুব বিরোধী, মানুষ বিরোধী যে মতামত, যে দিশা, যে পলিসি, তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আসুন সবাই মিলে এই অসম্ভবের যে লড়াই, যে প্রতিকূল পরিস্থিতিতে সেখানে আরো বেশি নিজেরা একসাথে থেকে রাস্তার লড়াই থেকে শুরু করে মগজের লড়াইয়ে জিতে আসার মতন মানসিকতা তৈরি করার জন্য যে কাজ, সেই কাজে আমরা প্রত্যেকে এক জায়গায় থাকবো। এই শপথ নিয়েই আপনাদের আরো সবাইকে আরো একবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।